আজ সকালে ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, যার জন্য পড়াতে যাওয়া লেট হয়ে গেছে। তারপরে পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে তাড়াহুড়ো করে অন্যান্য কাজকর্মগুলো বাদ দিয়ে আগে ভাত বসিয়ে দিয়েছি। কারণ ঠাকুমা বলছিল, ভাই তুই যখন পড়াতে যাচ্ছিলি তখন দুটো মুড়ি খেয়েছি, আমার খুব খিদে পেয়েছে, আগে দুটো ভাত দে। আমি বলছি, ঠাকুমা তারা ভাত বসিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। তারপরে ঠাকুমা ওদিকে ভাত বসিয়ে তারপরে চলে আসলাম ঘরে, কারণ সকালের বাসি কাজকর্মগুলো করা হয়নি। প্রথমে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে আমার। তো আগে যে দুটো থালা নিয়েছি, আগে ঠাকুমার দেবো, তারপরে আমি পরে খেলেও কোনো সমস্যা নেই, আগে ঠাকুমার দিতে হবে। যেহেতু ঠাকুমা ওষুধ খাই, তারপর ঠাকুমার দুদিন ধরে জ্বর এসছে, জ্বর ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, প্লাস প্রেশার ওষুধও আছে। ওই ওষুধগুলো সমস্ত কিছু খাবে, সেই জন্য ভাত না খেলে হবে না। সেই জন্য আগে ঠাকুমার ভাতটা দিলাম, তারপর আমি খেলাম। তারপরে এর ফাঁকে বাবা বাজার থেকে চলে এসছে। তো বাবা বাজার থেকে এসে বলছে, এই যে দাঁড়িপাল্লাগুলো, বাবা যে ব্যবসার যে দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লাগুলো জং ধরে গেছে অনেকটা তাই বাবা বলছে এগুলো একটুখানি মোবিল দিয়ে পরিষ্কার করে দে। তা আমি বাড়ি যে মোবিল ছিল, মোবিল দিয়ে এগুলো পরিষ্কার করতে বসে পড়লাম। তো ভালো করে এগুলো পরিষ্কার করলাম, কারণ না পরিষ্কার করলে এগুলো হবে না, যেহেতু এগুলো বাজারে ব্যবসার কাজে ব্যবহার করা হয়। সেই জন্য এই যে যেগুলো আগে মোবিল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে পরিষ্কার করা হলে কত সুন্দর লাগছে, দেখো একদম পুরো নতুনের মতো লাগছে।